প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়ো মামেবং সন্মুঙ্গ জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। যে ব্যক্তি আমাকে এইভাবে ভ্রান্তিহীন চিত্তে পুরুষোত্তম রূপে জানে, সে সর্বজ্ঞ হয় এবং হে ভারত, সে সম্পূর্ণ অন্তর দিয়ে আমারই ভজন করে। ইয়হ মানে যে ব্যক্তি, মাম মানে আমাকে, এবং মানে এইভাবে, অসন্মূঢ় মানে বিভ্রান্তিহীন, জানাতি মানে জানে, পুরুষোত্তমম মানে সর্বশ্রেষ্ঠ পুরুষ, সহ মানে সে, সর্ববিদ মানে সর্বজ্ঞ, ভজতি মানে ভজন করে, মাম মানে আমাকে, সর্বভাবেন মানে সর্বপ্রকার ভাব নিয়ে, ভারত মানে হে অর্জুন, সর্বভাবেন সর্বপ্রকার ভাব বা সম্পূর্ণ মনোপ্রাণ দিয়ে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তরের কথা বলেছেন। তিনি জানাচ্ছেন, যিনি তাকে কেবল মানুষ রূপে নয়, পরম পুরুষোত্তম রূপে উপলব্ধি করেন, তিনি প্রকৃত জ্ঞানী। অসম্মূঢ় মানে শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হল যার চিত্তে মোহ, সংশয় ও অহংকার নেই। এমন মানুষ ঈশ্বরের প্রকৃত স্বরূপ বুঝতে পারে। যখন মানুষ শ্রীকৃষ্ণকে সর্বশক্তিমান, সর্বনিয়ন্তা ও সর্বকারণ রূপে গ্রহণ করে, তখন তার হৃদয়ে পূর্ণ বিশ্বাস জন্মায়। সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় নিষ্কাম ভক্তি। সর্ববিদ শব্দ দ্বারা বোঝানো হয়েছে, যে ব্যক্তি ঈশ্বরকে জানে, সে প্রকৃতপক্ষে সব কিছুই জানে, কারণ ঈশ্বর সমস্ত জ্ঞানের উৎস। সর্বভাবেন মানে মন, বুদ্ধি, কর্ম, কথা, চিন্তা সব কিছু ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করা। এই অবস্থায় ভক্তির সঙ্গে জ্ঞান ও কর্মের সুন্দর সমন্বয় ঘটে। এই শ্লোকের মাধ্যমে ভগবান দেখিয়ে দিচ্ছেন, মুক্তির সহজতম পথ হল পরমেশ্বরকে যথার্থভাবে জানা ও আন্তরিকভাবে ভজন করা। ক্ষর, অক্ষর ও পুরুষোত্তমের ব্যাখ্যার পর এখন তিনি বলছেন, যে ব্যক্তি এই তত্ত্ব উপলব্ধি করে, সে প্রকৃত ভক্ত ও জ্ঞানী হয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে ঈশ্বরকে যথার্থভাবে জানা জীবনের সর্বোচ্চ সাফল্য। আমরা বুঝতে পারি, কেবল আচার নয়, আন্তরিক বিশ্বাস ভক্তির মূল। এই শ্লোক শেখায়, মোহ ও অহংকার ত্যাগ না করলে প্রকৃত জ্ঞান আসে না। আমরা আরও শিখি যে ঈশ্বর ভক্তি মানুষকে মানসিক শান্তি ও আত্মিক শক্তি প্রদান করে। সব শেষে এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে, যেন আমরা সর্বভাব নিয়ে শ্রী ভগবানের শরণাগত হই ও জীবনকে পবিত্র করি। ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদং মুক্তং ময়া নঘ এতদ্বুদ্ধি বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, এই সর্বাধিক গোপন শাস্ত্রতত্ত্ব আমি তোমাকে বলেছি। একে যথার্থভাবে বুঝলে মানুষ জ্ঞানী হয় এবং জীবনে সমস্ত কর্তব্য সম্পন্ন করেছে বলে গণ্য হয়। ইতি মানে এইভাবে, গুহ্যতমম
মানে সর্বাধিক গোপন, শাস্ত্রম মানে শাস্ত্রতত্ত্ব বা ধর্মজ্ঞান, ইদম মানে এই, উক্তম মানে বলা হয়েছে, ময়া মানে আমার দ্বারা, অনঘ মানে নিষ্পাপ, এতৎ মানে এই তত্ত্ব, বুদ্ধা মানে জেনে বা বুঝে, বুদ্ধিমান মানে জ্ঞানী ব্যক্তি, সিয়াত মানে হয়, কৃতকৃতীয় মানে কর্তব্য সম্পন্ন বা জীবনের লক্ষ্য অর্জনকারী, চ মানে এবং, ভারত মানে হে অর্জুন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পঞ্চদশ অধ্যায়ের উপসংহার করেছেন। তিনি বলছেন যে তত্ত্ব তিনি অর্জুনকে প্রদান করেছেন তা সাধারণ জ্ঞান নয়, বরং সর্বাধিক গোপন আত্মতত্ত্ব। বুঝিও তমম শাস্ত্রম শব্দের দ্বারা বোঝানো হয়েছে এই জ্ঞান কেবল বই পড়ে পাওয়া যায় না, এটি হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। যিনি ভক্তি, শ্রদ্ধা ও সাধনার মাধ্যমে এই তত্ত্ব গ্রহণ করেন তিনি এর প্রকৃত অর্থ বুঝতে পারেন। অনঘ শব্দে অর্জুনকে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার পবিত্র মনোভাবের প্রশংসা করেছেন। এতে বোঝা যায় যে এই জ্ঞান গ্রহণের জন্য নির্মল চিত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতকৃতীয় শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হল যার জীবনে আর কোনো কর্তব্য অবশিষ্ট নেই, অর্থাৎ যে ব্যক্তি এই তত্ত্ব উপলব্ধি করেছে তার জীবনের পরম উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এই শ্লোকের মাধ্যমে ভগবান জানাচ্ছেন যে জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয় মানুষের চূড়ান্ত সাফল্যের পথ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ সংসার বৃক্ষ, আত্মতত্ত্ব ও পুরুষোত্তমের ব্যাখ্যা দিয়েছেন। সমগ্র অধ্যায়ের সার সংক্ষেপ হিসাবে এই শ্লোকটি উপস্থাপিত হয়েছে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে আধ্যাত্মিক জ্ঞানই জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। আমরা বুঝতে পারি কেবল পড়া নয়, অনুশীলনী জ্ঞানের পরিপূর্ণতা আনে। এই শ্লোক শেখায় নির্মল হৃদয় ছাড়া ঈশ্বর জ্ঞান লাভ হয় না। আমরা আরও শিখি আত্মজ্ঞান লাভ করলে মানুষের জীবনে তৃপ্তি ও স্থিরতা আসে। সব শেষে এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে যেন আমরা শ্রী ভগবানের উপদেশ হৃদয়ে ধারণ করে জীবনকে সার্থক করি। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।